আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই। তো আজ্জা কিরাম তাছে দেখুন, আজ্জা মনে হরেন যে মুরগি রান্না হইরাম, দুন্দা ভাজি হইরাম, মাছ ভাজি হইরাম। কথায় আছে না, রাহে আল্লাহ মারে কি হেতিরে গাছ উড়াইয়া হালাইয়ে দিছি। এরপরে একখান মাটিতে লাগিয়ে রয়েছে, হেতিরে গিয়া দিয়ে চালের উপরে মনে হরেন যে 6 থেকে 7টা দুন্দা। তারপর ফাড়ি লইলাম, ডাল নিয়ে আসলাম, ভাজি করে নিমু আর মুরগি রান্না করে নিমু। আর ফুডা মাছ আনছিল উনি বাজার থেকে, ফুডা মাছ ভাজি করবো। তো প্রথমে আমি দেখছিতে তেল দিয়া পেঁয়াজ মনে হরিণ যে দিয়া দিছি এই যে ভাজার জন্য। তো আজকে মুরগিটা মনে হরিণ যে অন্যরমভাবে বসাইমু। প্রতিদিন তো আমি বসানো তরকারি একসাথে মাখানো তরকারি বসাই, তাই আজ যা অন্যরকম করি রান্না করে লইমু। তো রান্না করার জন্যই তো আমি মনে হন যে প্রস্তুতি নিয়ে পাতিলে পেঁয়াজ রসুন তেজপাতা হাল গুঁড়া মানে বাংলাতে যা লাগে হেতিরি দিয়া দিতাছি বাজার লাগিয়া। দিয়া মনে হন যে বালা হইরা লাইরা লইতাছি। যখন লাল হয়ে আইব, ব্রাউন কালার হয়ে আইব, তখন মনে হন যে আদা বাড়া এগুলা রসুন বাড়া এগুলা দিয়া মনে হন যে বাজ্জালুম। তো পেঁয়াজটা মনে হন যে হালকা লাল হয়ে আইছে, তখন আমি দিয়া দিতাছি কি আদা বাটা, এরপর হচ্ছে রসুন বাটা দিয়া এখন ভালো করে বাজ্জালুম। জিরাটা মনে হন যে কুড়াইল আছে দিয়া দিম। তো আমি এখন এগুলা দিয়া ভালো করে বাজ্জা লইতেছি, রান্না করি লাইমু। তো একটা টমেটো দিয়া দিলাম খাইটা খুঁটা দিয়া, তারপরে লাইরা লইরা লইম। মনে যেহেতু দিয়া লাইছি এনে গোট গোটা লাইরা লইতেছি। তারপরে এই ভাজা হইল মনে হরিন যে মশলা দিয়া, তারপরে আবার মশলাটা বনাইতে হইব। তো প্রায় মুরগির তরকারিটা রানতে গিয়ে মনে হরিন যে আমার অনেকক্ষণ সময় লাগতেছে। আর বসানো মাখানো তরকারি হইল গিয়া একসাথে মাখায়া বসে দিই, মনে করেন যে বেশিক্ষণ সময় লাগে না। তো আজ যা মুরগি রানতে মেলাখান সময় লাগতেছে আমার। আর যেহেতু এলপি গ্যাস, যাগর এলপি গ্যাস আছেন হ্যাঁ বুঝবার পারবেন, কারণ এলপি গ্যাসের কতটা দাম। এখন আমি লবণ দিয়া লইতাছি, লবণটা দিয়া তারপরে অন্য মশলাগুলা দিয়ে দিম। এই যে মরিচ দিয়া লইলাম, তারপরে আরেকটু দিয়া লইলাম, অন্য মশলাগুলা দিমু। তো হলুদ দিয়া লইলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়া দিমু। ধনিয়ার গুঁড়া দিয়া তারপরে হালকা পানি দিয়া এটারে বোনা হলো মু বালা হইরে ধনিয়ার গুঁড়া দিয়া দিছি। এখন লাইরা লইতাছি, একটু জুলের পানি মাইরা দিমু, মাইরা দিলাম, দুমা উঠলো। এখন আমি আবার ভালো হইরা লাইরা ডাইকা দিমু। তো লাইরা ডাইকা ডুকা দিয়া দিমু যাতে মশলাগুলা ভালো হইরা আডা উডা হয়, মুরগিটা যাতে ভালো হয়। কারণ যে স্বামী ওনার কাছে মনে হন যে ভালো না হইলে তরকারিতে আর ধরে না। এতে দেন মশলা ফুটটা ফাইটটা করে মনে হন যে গুল্লা গুল্লা যাইতাছে। তো আজ যে পেঁয়াজ বাড়ো মালিশে মনে হন যে আমি তরকারি এক লগে মনে হন যে বাজ্যা বসাই দিছি। তো দেন মশলা প্রায় বোনা হইয়া যাইতেছে, আর একটু বোনা হইলেই আমি গুস্তগুলা দিয়ে দিই। তো এখন দেখেন একেবারে পুরাপুরি বোনা হয়ে গেছে, তেলগুলা উপরে বাইসাইছে, মশলাগুলা গুল্লা গেছে। এখন আমি মুরগির গুস্তগুলা দিয়া দিয়াম, এই যে দেখেন দিয়া ভালো কইরা কষাই এলাম। তো এখানে আছে না দেশি আলু, তারপরে মুরগি। দেশি আলু দেশি মুরগি দিয়ে খাইতে খুবই ভালোই লাগে, খারাপ না। এই যে দিয়া দিলাম, তারপরে লাড়ি লুড়ি লইতাছি। এখন আলু দিয়া লইতাছি, যেহেতু মুরগি আর আলু একই বয়সের,
এর লিগে মনে করেন যে সিদ্ধ হইতে একই সময় লাগবো। যেহেতু আলুটা সিদ্ধ হইতে একটু দেরি হইব, গোস্তটা কষতে একটু দেরি হইব, তাই আলু আর মুরগি এক বয়সে দিয়া দিছি এক লগে, তার ডাইকা দিছি। এরপরে জিরার গুঁড়া দিতে ভুলে গেছিলাম, হেতিরে উর্ফে দিয়া দিছি অনেক দিয়া মনে হয় যে ভালো হইরা লাইরা লইরা লইতাছি। লাইরা ভালো হইরা কইসা আইলে হেতিরে ঝোল দিয়া মনে হয় যে আডা আডা করে রান্দা মাজা, যাতে বাচ্চাকে খাইতে পছন্দ করি। আসলে মূলত হইল এই মুরগিটা আর বইনে আরে দিছিল আর বাচ্চা কাচ্চারা খাওয়ানোর লাগিয়া। তো বাচ্চা কাচ্চারা খাওয়ানোর লাগিয়া মনে হয় যে রান্দা তুইতাছি। তো আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারিও প্রায় হইয়া গেছে। এনা একটা জাল দিয়া মনে হয় যে লামায়া লইমু, লামায়া বসায়া দিমু অন্য তরকারি। এখন আমি লামায়া মাছটা ভাজ্যা লমু, পাইফেনও তেল দিয়া লইছি, এখন লবণ দিতাছি, হলুদ দিতাছি, মাইকা মাইকা লাইতাছি। কথা হইল কুড়ি মাছগুলা খুবই মজার মাছ একটা। কুড়ি মাছ সহজে আমি খাই নাই, তো এইগুলা মাছ একটু বড় পাইছে, 250 টাকা কেজি, 1 কেজি লই আইছে। এগুলার নাকি মশমিচ্চা বাজি করণের লাগিয়া। তো ওই মাছ আনার পরে বানায় বোনা লই আমি কুড়ি মাছ বাজাতে দিয়া দিছি। দেওয়ার পরে মনে হলেন যে আমি মশমিচ্চা কইরা লামাই লমু, তো মাছগুলা সকল দিয়ে আমি একসাথে দিয়া লইতাছি। যেহেতু ফাইফেনটা বড়, হের লিগা মনে হয় যে তেলও একসাথে লাগবো, বারে বারে দিয়ে লাভ আছে, হেতে এগুলা একসাথে দিয়ে দিই। তো দেন মাছগুলা মনে হয় যে এরম মশমিচ্চা হইছে, হিবিরটারে একটু মশমিচ্চা হরণের লাগিয়া আমি আবার আল্লাহ করলে আরো মশমিচ্চা করতেছি। তো এখন আমি মনে হয় যে মাছ লামাই লইছি, মাছটা বাজি হরণের লাগিয়া পিঁয়াজ দিয়া দিছি আর একটু তেল দিয়া দিমু। তো পরে এখন আমি পেঁয়াজগুলা লাইরা লবো। তো টাক্কা দিয়া গুতাইয়া গুতাইয়া পেঁয়াজগুলারে সরাইতাছি, আর একটু তেল দিমু, দিয়া তারপরে বালা হইরা বাজ্জালুম। জানি না কারা কারা এমনি খাইতে পছন্দ করেন, কিন্তু এমনি খাইলে আসলে অনেকটা ভালো লাগে খাইতে। তো এখন আমি টমেটো দিয়া দেবো ভাজনের লাগিয়া, যেহেতু মনে করেন যে মাছের লগে টমেটো না দিলে হাডেই না। তো ওই পেঁয়াজ ভাজা হইতে আছে, টমেটো দিয়া দিছি, দেশি টমেটো। টমেটো যে এত দাম হইয়া যাবে এটা তো আগে বুঝি নাই। এরপরে মনে হয় যে টমেটো পেঁয়াজ ভাজা হয়েছে, ওইটা কাঁচামরিচ দিয়া দিছি। এখন আমি পানি দিয়া দিছি, মশলা দিয়া দিব। তো প্রথমে লবণ দিয়া লইছি, লবণটা দিয়া তারপরে হালকা মরিচ দিছি, হালকা মরিচ দিয়া তারপরে ধনিয়ার গুঁড়া দিয়া দিছি, হলুদ দিয়া দিমু না, টুকু হলুদের গুঁড়া দিয়া তারপরে ধনিয়ার গুঁড়া দিয়া দিছি, দিয়া এখন লাড়া দিয়া বগলায়া যখন উঠবো একেবারে মশলা কম দিয়া এই ঝুলটার মধ্যে মনে করেন যে মাছটারে উল্টাইয়া পাল্টাই এলাম। তো দেখেন বগলায়া উঠছে, ঝুলটার মধ্যে মাছটারে দিয়া দিছি, একেবারে এই ফানিটা পর্যন্ত হুকাইয়া মচমুচা হইরা লাইম। যখন মচমুচা হইরাম গরম ভাত দা খাইয়াম কত যে মজা লাগবো হিয়া কইয়া বুঝাই হারতাম না। তো দেখেন উর্ফে দায় ধনিয়া পাতা দিয়া দিয়াম। যেহেতু ফাইফেনটা বড়, কোনো কিছু রানলে মনে হয় যে অল্প অল্প, কিতা হইরাম কিছু করার নাই। মানুষ যেহেতু কম, জিনিসও কম, এতে রান্না করতে হইব। জিনিস পাত্র বড় হইলে কি কাম হইব, জিনিস যদি ছোট থাকে। তো ধনিয়া পাতা দিয়ে মাছগুলার আমি উল্টাইলাম, ঝোলটা একেবারে শুকাইয়া গেছে, মাছগুলা মচমচ করতেছে। গরম ভাত দিয়া খাইলে ভালোই লাগবো, খারাপ না। তো দেখেন আমার মাছ ভাজি হইয়া গেছে, মুরগিও হইয়া গেছে, এখন আছে দুন্দাবাজি। দুন্দাবাজিটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো দুন্দাবাজির লাগে পেঁয়াজেরও না মনে হয় যে লাল করে লাইছি, আমি দুন্দা দিয়া দিয়াম। এই যে দুন্দা দিয়া দিছি,
রিজিকে থাকলে কত কি। দেখেন আমি ধুন্দা ভাজি কাঁচামরিচ দিয়ে লইছি, একটা টমেটো খাইটা দিয়ে লইছি, দিয়া মনে হইন যে লবণ দিয়া দিমু আর একটু হলুদ দিয়া দিমু। ধুন্দা ভাজিতে এগুলি হইলে হই, তো লবণটা দিয়া লইছি আর একটু হলুদ দিয়া লেমু। এইটাও দিয়া লইছি। এখন আমি লাইরা দিমু। লাইরা ডাকমু না, ডাকলে পানি উঠে বেশি, এমনিতেই পানি উঠতেছে, উঠবো। দেখেন এই যে মজা শুরু করে দিছে, পানিও মোটামুটি উঠা যাইতেছে। আর ডাইকা দিলে তো একের কড়াই বইরা যেত। জানা না হ্যাঁ গো শৈল পানি দেখি না, কড়াইতে গেলে এরা পানি ছাড়ে কেন। তো আর একটু জন্ম যাইব, তখন ডাইলগুলা দিয়া আমি বাজিটা আর একটু শুকাই লমু। ধুন্দা বাজির মধ্যে আবার ডাইল না দিলে অত একটা ভাল লাগে না। তো আমি দিয়া লইছি ডাইল, 20টা টেহার ডাইল, শরীরটা ফুরাইতেছে। 20টা টেহার ডাইল দিয়া ফাটাইছি, বেডি মনে হরেন যে 4 কাপে 1 কাপ ডাইলও দিছে না ভালো হইয়া। দোকানের জিনিসপত্র যে দাম বাড়ছে, খাওয়ান বাইর করবো ভালো হইরে। তো ধুন্দা বাজি হয়ে গেছে, রান্নাও শেষ হয়ে যেতেছে। তখন আমার স্বামী এসে পড়ছে, খানা রেডি। তো দেখেন খুবই মজার মচমুচা মাছ, গরম ভাত, খাইতে মজা। তারপরে হইলো মুরগি কষা কষা, দেশি আলু, গরম ভাত, গলাদা যাক। এই যে দেন কত সুন্দর তরকারি, এটা দিয়ে ভাত খাইলে ভালোই লাগবো, খারাপ না।